শহীদের এই নির্মমযোগ্য হত্যার প্রতিবাদে এবং হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মীর মুফতি শামসুদ্দিন বারাইলি। বক্তব্য রাখবেন মুফতি মীর শামসুদ্দিন বারাইলি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আর কথা বলার সময় নাই, এখন সময় আসছে মাঠে নামার। আমাদের পরিষ্কার দাবি, শহীদ সাইফুল ইসলাম আলিফের গায়ে তাকে হত্যা করে গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন জ্বালাইয়া দিয়েছে। আমরা জানি তার মূল কোথায়। ইসকন এটা বাংলাদেশে কোনো সংগঠন নয়, ইসকন এটা ইহুদিদের সংগঠন। ভারত ইসকনের মাধ্যমে এই দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করতেছে। আমাদের পরিষ্কার দাবি, 5ই আগস্ট এই দেশ স্বাধীনতা লাভ করেছে, এই দেশের মুসলমান এখনো স্বাধীনতা লাভ করতে পারে নাই। যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, আমার প্রয়োজনে গজওয়ে হিন্দের হাতিয়ার নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বুকে তাজা রক্ত বিলীন করে দাবি আদায় করার জন্য কারা কারা মাঠে নামতে প্রস্তুত আছে? সংগ্রামী তাওহীদি জনতা, ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসাইন। মুফতি আনোয়ার হোসাইন। হয়েছি আজকের এই মজলিস থেকে আমরা জানিয়ে দিতে চাই, হিন্দুদের সাথে আমাদের কোনো পারস্পরিক কোনো সম্পর্ক থাকবে না। আজকে যেভাবে আমাদের ভাইকে জবাই করা হয়েছে, আমরা এই বাংলার জমি থেকে এর নিঃশর্তভাবে বিচার চাই। এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে কথা বলবেন ইত্তেফাকুল উলামার সম্মানিত সেক্রেটারি জনাব ফজলুল বারী সাহেব। আপনি বলেন, বলে শেষ করেন, জনগণ চলে যাবে। পরিচালনা করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন আমার ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। এই ইসকন সংগঠন জঙ্গি সংগঠনের এই দেশ থেকে বন্ধের দাবিতে, জঙ্গি সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবিতে কেরানীগঞ্জের সর্বস্তরে উলামায়ে কেরামের সংগঠন ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের পক্ষ থেকে আজকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের দেওয়াল আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। উল পোকা যখন পাকা গজায় আগুনে পড়ে মরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর চিরন্তন ঘোষণা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। এই গুটি কয়েকটি হিন্দু, তাদের কত বড় দুঃসাহস! 95% মুসলমানের দেশে এসে তারা আমার মুসলমান ভাই
সাহস পায়। পরিষ্কার আমাদের দাবি, পরিষ্কার আমাদের দাবি, মিছিলকারীদেরকে স্বাগতম। আমাদের ইত্তেফাক উলামায়ে কেরানীগঞ্জের সম্মানিত সাংগঠনিক সম্পাদক নেতৃত্বে এক বিশাল মিছিল আগমন করেছে। মিছিলকারীদেরকে স্বাগতম। নারে তাকবীর, নারে তাকবীর। জাহাদ 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 চাই, জাহাদ 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 চাই। ইসকনকে বন্ধ করো, ইসকনকে নিষিদ্ধ করো। এই ইসকনের ঠিকানা, ইসকনের ঠিকানা নারে তাকবীর। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রসুলপুর পাকা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আমরা জানি আজকে কেন উপস্থিত হয়েছি। আমাদের অ্যাডভোকেট এক ভাইকে ইসকনের জঙ্গিরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমি বলতে চাই, এই কুপানি শুধু সাইফুল ইসলামকে নয়, সারা বাংলাদেশের 17 কোটি মুসলমানের গায়ে আঘাত দিয়েছে। ইসকন জঙ্গি সংগঠন, আমাদের উদাত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি, ইসকনকে বন্ধ ঘোষণা করতে হবে। ইসকনের কাঁধে পতিত সরকারের ভূত সাওয়ার হয়েছে। আমরা ভূত তাড়াতে জানি, আমরা ভূত তাড়ানোর মন্ত্র জানি। মন্ত্র শুরু করলে পিঠা চামড়া থাকবে না। ইসকনকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশি হইয়া থাকতে হবে। এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আর এদেশে থাকবা, এদেশের মুসলমান কোনোভাবেই মানতে পারে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান, তাদেরকে বন্ধ করে দেওয়া হোক। সনাতনী মুসলমান হিন্দু ভাইদেরকে বলতে চাই, দু নৌকায় পা দিবেন না, দু নৌকায় পা দিবেন না। ইসকনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েন না। এদেশ কিন্তু মুসলমান গর্জে উঠলে পালানোর জায়গা পাবেন না। আমরা উগ্র সম্প্রদায়কে সমর্থন করি না। ভারতে মুসলমানকে জবাই করা হয়। এই উগ্রতা আমাদের মধ্যে থাকলে আপনারা থাকতে পারতেন না এদেশে। কাজে থাকবেন তো ভালোবাসা নিয়ে থাকেন এদেশের প্রতি। আমরা আজকে উদাত্ত আহ্বান জানাই সরকারের কাছে, ইসকনকে যেন অবিলম্বেই বন্ধ ঘোষণা করা হয় আর তাদের নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়, নতুবা আল্লাহ আমাদের এই উপস্থিতিকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু সবাই একটু খেয়াল রাখবো, যারা কথা বলবো খুব অল্প সময়, 1 মিনিট করে, কারণ আমার অনেক ভাই রোদে দাঁড়ায় রয়েছে, আমাদের লম্বা চড়া বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমরা সবাই মসজিদে যাবো, ওলামায়ে কেরামদের বুঝে আসছি, আমরা এখানে খুব অল্প সময় বক্তব্য দিব। সংগ্রামী তৌহিদি জনতা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শহীদের এই নির্মমযোগ্য হত্যার প্রতিবাদে এবং হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মীর মুফতি শামসুদ্দিন বারাইলি। বক্তব্য রাখবেন মুফতি মীর শামসুদ্দিন বারাইলি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আর কথা বলার সময় নাই, এখন সময় আসছে মাঠে নামার। আমাদের পরিষ্কার দাবি, শহীদ সাইফুল ইসলাম আলিফের গায়ে তাকে হত্যা করে গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন জ্বালাইয়া দিয়েছে।
আমরা জানি তার মূল কোথায়। ইসকন এটা বাংলাদেশে কোনো সংগঠন নয়, ইসকন এটা ইহুদিদের সংগঠন। ভারত ইসকনের মাধ্যমে এই দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করতেছে। আমাদের পরিষ্কার দাবি, 5ই আগস্ট এই দেশ স্বাধীনতা লাভ করেছে, এই দেশের মুসলমান এখনো স্বাধীনতা লাভ করতে পারে নাই। যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, আমার প্রয়োজনে গজওয়ে হিন্দের হাতিয়ার নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বুকে তাজা রক্ত বিলীন করে দাবি আদায় করার জন্য কারা কারা মাঠে নামতে প্রস্তুত আছে? সংগ্রামী তৌহিদি জনতা, ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন। মুফতি আনোয়ার হুসাইন। حامدا ومصليا ومسلما أما بعد قال الله سبحانه وتعالى في محكم كتابه لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছে মুসলমানদের চির দুশমন হলো ইহুদি এবং মুশরিকরা, ইহুদি এবং হিন্দুরা। এই জন্য ইসকনের কোন দালাল আমাদের এই দেশে বসবাস করতে পারবে না, ঠিক কিনা? দিল্লির কোন চক্রান্ত আমাদের দেশে বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গীগণ কাফেরদের ব্যাপারে, কুফারদের ব্যাপারে কঠোর হয় আর পরস্পরে সদর হয়। কোন কবি বলেছেন, ইসলাম কি ফিতরত মে লচক দি है रब ने जितना दबाओगे उतना ही उभरेगा। ইসলামের মধ্যে আল্লাহ পাক এমন এক আকর্ষণ রেখেছেন, ইসলামকে কাফেররা যত দাবাবে ততই ইসলাম উপরের দিকে উঠবে, ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি জামাল হুসাইন। মুফতি জামাল হুসাইন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা লক্ষ্য করেছি এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমল থেকে যে এই ইসকনকে পৃষ্ঠপোষক করে এই ভারতের প্রধানমন্ত্রী বিজেপি দল নরেন্দ্র মোদী এই ইসকনের দ্বারা বাংলাদেশের মুসলমানদের ঈমানি চেতনাকে বন্ধ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করেছে। আমরা লক্ষ্য করেছি এই দেশের ইসকনের মাধ্যমে, ইসকনের সংগঠন দ্বারা আমাদের এই বাংলাদেশে নিরীহ মুসলমান, আমরা বৈষম্য বিভেদ সৃষ্টি করতে চাই না, তারা বৈষম্য সৃষ্টি করার জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে গঞ্জে তারা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে এই বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। অতএব আমরা এই অন্তর্বর্তী সরকারকে উদাত্ত ভাষায় আহ্বান জানাই যে আপনারা এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে তারাই একটাই দাবি করছে, এই দেশের ইসকনকে আপনারা অবিলম্বে নিষিদ্ধ করুন। যদি নিষিদ্ধ না করা হয়, আমাদের তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে আমরা এই দেশ থেকে ইসকনকে বিদায় করব ইনশাআল্লাহ। তাওহীদি জনতা, এই মাত্র আমাদের মাসে আর একটি মিছিল আছে, আমরা মিছিলকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রত্যেকটা তাওহীদি জনতাকে এই ইসকনের বিরুদ্ধে লড়াই করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা বুকের তাজা রক্ত দিয়ে হইল আমরা পৃথিবীর মুসলমানদের ঈমানি চেতনাকে বলিয়ান করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সংগ্রামী তাওহীদি জনতা, মিছিল আসছে, মিছিলে মিছিলে মুখরিত হয়েছে আজকের এই ঐতিহাসিক কদমতলী গোল চত্বর। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইত্তেফাকুল উলামা জিন্দাবাদ, জিন্দাবাদ। ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আবু বকর কাসেমী। মুফতি আবু বকর কাসেমী। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনারা জানেন 2-3 দিন আগে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনের হামলায় আমাদের একজন মুসলিম আইনজীবী, সর্বোপরি রাষ্ট্রের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা সিজাবত বলে দিতে চাই, পলাতক বিতাড়িত স্বৈরাচার তার কোনো জায়গা হচ্ছে না কোথাও। সে এখন দিল্লির লদি গার্ডেনে বসে বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে। 10% সংখ্যালঘুদের বলে দিতে চাই, যদি মনে করে থাকো দিল্লিতে বসে তোমাদের মোদিজি বাংলাটাকে হালুয়ার মতো তোমাদের মুখে তুলে দিবে, মনে রাখবে এই বাংলা 10% জায়গাও তোমাদের থাকবে না। ইসকনের ব্যাপারে বলে দিতে চাই, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ইসকন মালয়েশিয়া নিষিদ্ধ, মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ, আফ্রিকায় নিষিদ্ধ, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শেষে একটা কথা বলে দিতে চাই, मोदी जी आपको 7 सिस्टर्स पे ध्यान देना चाहिए। अब आप समझते हैं कि आप थोड़ा सा धमक देकर हमसे बांग्ला ले लेंगे और इस्कॉन के यहाँ पे इख्तिदार पे बैठेंगे, ये हरगिज नहीं होगा। अगर जरूरत पड़ा असम भी हम ले लेंगे, दिल्ली भी ले लेंगे। मोदी जी आपको ध्यान देना चाहिए 7 सिस्टर्स पे, बांग्ला से नजर हटाइए। यहाँ का जो माइनॉरिटीज है उनसे हम शांति और सलामत से रहते हैं, लेकिन अगर इस्कॉन को लेकर ये मोदी जी ये समझते कि बांग्लादेश हिंदुत्ववाद हो जाएगा, राम राज्य हो जाएगा, याद रखिएगा इस बांग्लादेश मुसलमान के सभी का है। अगर लेकिन आप इस्कॉन को लेकर बांग्लादेश में कोई नौराज या कोई आप कोई हंगामा मचाना चाहते तो हम ये कभी नहीं हार किस होने देंगे। পরিশেষে বলতে চাই হিন্দু ভাইদেরকে বলতেছি, ইসকনের ফাঁদে পা দিবেন না, এরা আপনাদেরকে বাংলাদেশ দিয়ে দিতে পারবে না। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করুন, অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করুন। নারায়ে তাকবীর। কুতিলা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। শুধু একটা কথা বলতে চাই, যদি হিন্দুত্ববাদের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কলমার জবান ওঠে, এই কেরানীগঞ্জের কোন কোন যুবক রাজি আছো? যদি রক্ত লাগে রক্ত দিবা, যদি জীবন লাগে জীবন দিবা, যদি জেলে যেতে হয় জেলে যাবা, রাজপথে নিজের শেষ রক্তটুকু বিলা দিবা। কে কে রাজি আছো? আল্লাহকে হাত জাগায় দেখায় দাও। তোমরা যদি ফিরাউন হয়ে আসো, আমরা মূসা হয়ে আসবো, নমরুদ হয়ে আসলে ইব্রাহিম হয়ে আসবো, হাসিনা হয়ে আসলে আল্লামা আহমদ শফিয়ার বাবুনগরী আর মামুনুল হক হয়ে এসে তোমাদের জবানকে জীবন থেকে নামিয়ে দেব, নামিয়ে দেব, নামিয়ে দেব। সংগ্রামী তাওহীদি জনতা, ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সংগ্রামী সহ সভাপতি হযরত মাওলানা মুফতি তাহের আব্দুল হালিম সাহেব। হযরত মাওলানা মুফতি তাহের আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুল আলিয়া। حامدا ومصليا ومسلما أما بعد
সংগ্রামী তৌহিদি জনতা, আমরা গভীরভাবে লক্ষ্য করছি আমাদের দেশের কিছু রাজনৈতিক সংগঠন এত বড় অন্যায় হওয়া সত্ত্বেও তারা এখনো মুখ খুলছে না। তারা হয়তো স্বপ্ন দেখছে ইসকন সহ সন্ত্রাসী সংগঠন তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দিবে। তাদের এই স্বপ্ন কুস্বপ্নে পরিণত হবে। অতএব বাংলার জনগণের ভোট পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই ইসকনের বিরুদ্ধে যেই সংগ্রাম চলছে সেই সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিবাদের মুখ খুলতে হবে। তাদেরকে নিষিদ্ধের সংগ্রামে জড়িত হতে হবে। আপনাদের সকলকে মুখ খোলার আহ্বান জানাচ্ছি। আপনারা এইটা ভেবে রাখবেন না বাংলার জমিনে কোনো হিন্দুত্ববাদী বা কোনো সন্ত্রাসী সংগঠন এই দেশের মধ্যে কোনো সরকারকে টিকিয়ে রাখতে পারবে। বিগত সরকারকে টিকিয়ে রাখতে পারেনি। তাদের ভরসা ছিল হিন্দুত্ববাদীদের উপরে। আপনারা চোখ খুলে দেখে নেন, তাদেরকে টিকাইতে পারে নাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের ছত্রছায়ায় ক্ষমতা আসার স্বপ্ন আপনারা দেখেন না। বাংলাদেশের জনতার মন মাইন্ড বোঝার চেষ্টা করেন। ইসলামী মন মাইন্ড নিয়ে যদি আপনারা রাজনীতি করতে পারেন আর সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারেন তাহলে সংসদে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। আমরা গভীরভাবে লক্ষ্য করছি কিছু রাজনৈতিক সংগঠন তারা এখনো ইসকনের বিরুদ্ধে মুখ খুলতেছে না। তারা সন্ত্রাসের পক্ষপাতিত্ব করতেছে। আমরা তাদেরকে ঘৃণা জানাই। যাদের মন মানসিকতা এমন তাদের রাজনীতির মাঠ থেকে সরে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। অতএব আমরা সকলে সজাগ থাকবো, দৃষ্টি রাখবো। দৃষ্টি রাখার সময় এসেছে। কারা সন্ত্রাসের পক্ষে, কারা দেশের পক্ষে, কারা দেশপ্রেমিক, কারা ইসলাম প্রেমী, কারা কোরআন প্রেমী, আজকে আমাদের সামনে সবকিছু স্পষ্ট। অতএব আমরা আমাদের মেধা খাটিয়ে এই সমস্ত অযোগ্য ব্যক্তিদেরকে সংসদ থেকে তাড়িয়ে যোগ্য ব্যক্তিদেরকে আমরা ইনশাআল্লাহ সংসদে বসাবো। অতএব বর্তমানে যারা ক্ষমতায় আছেন আমরা আপনাদেরকে নরম ভাষায় বলে দিতে চাই, অনতি বিলম্বে সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের বিচার ত্বরান্বিত করুন, দ্রুত তাদের বিচার কার্যকর করুন। এবং ইসকন এটি সন্ত্রাসী সংগঠন। বাংলার জমিনে এই সংগঠন চলতে পারে না। অতএব তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। যদি না করেন, কোন রকম আপনাদের মধ্যে কোন ধরনের ছলছাতুরি থাকে ক্ষমতায় বসে থাকার, তাহলে কিন্তু এই জনতা যারা আছে পুরা বাংলার জনতা ঐক্যবদ্ধ এই বিষয়ে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। টেনে হিচড়ে আমরা বুড়িগঙ্গায় এনে চুবাবো ইনশাআল্লাহ। অতএব সময় থাকতে আপনারা বিবেক খাটিয়ে সংগঠন নিষেধ করুন এবং আমাদেরকে শান্তভাবে দেশে বসবাস করার সুযোগ করে দিন। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ মিছিলের পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি রাশিদুল ইসলাম। বক্তব্য রাখবেন মুফতি রাশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা সকলেই অবগত আছেন আজকে এখানে কেন আমরা উপস্থিত হয়েছি। কিছুদিন পূর্বে চট্টগ্রামে আমাদের এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। আর এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছে জঙ্গি সংগঠন ইসকন। আর এই ইসকন আর কেউ না, এরা হলো ওই জুলাই আগস্টের পরাজিত শক্তিদের প্রেতাত্মা যাদের উপরে ভর করেছে তাদেরই একটা অংশ। জুলাই আগস্টের প্রেতাত্মারা কখনো আনসার বাহিনীর উপরে ভর করে, কখনো আবার গার্মেন্টস শ্রমিকদের উপর ভর করে, কখনো আবার
এই ইসকনের উপর ভর করে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা চালায়। কিন্তু তাদেরকে বলে দিতে চাই, আমাদের এই সোনার বাংলার তাওহীদি জনতা ভূত তাড়াতে কিভাবে হয় এটা তারা শিখে গেছে। জুলাই আগস্টে বড় ভূতকে তাড়িয়ে দিয়েছে। এই ভূত পেতনির প্রেতাত্মা এখন আমাদের উপর মাঝে মাঝে এসে ভর করে। আমাদের সকল তাওহীদি জনতাকে সজাগ থাকতে হবে, কোন প্রেতাত্মা যেন কারো উপর ভর করে হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা বাজাতে না পারে। ইসকনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো হিন্দু এবং মুসলমানদের ভিতরে দাঙ্গা বাজিয়ে দেওয়া, আর মোদিজি ওখান থেকে এসে আমাদের এই দেশটাকে দখল করবে, এটাই হলো মোদিজির আশা। তারা যেমন হায়দ্রাবাদকে দখল করেছে, এরকম মুসলিম এবং হিন্দুদের ভিতরে দাঙ্গা বাজিয়ে আমাদের দেশটাকেও তারা দখল করার পায় তারা করছে। তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের ওলামায়ে কেরাম এখন তারা সকলেই ঐক্যবদ্ধ। যত প্রকারের ষড়যন্ত্রই তারা করুক না কেন, সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো ক্ষমতা এবং সক্ষমতা আমাদের আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি নোমান আহমদ। বক্তব্য রাখবেন মুফতি নোমান আহমদ। কাপুরুষের দল আমার ভাইয়ের ঘাড়ে আঘাত করেছে। কাপুরুষ 6 জন মিলে একজনকে হত্যা করেছে। সাহস থাকলে বুকে আঘাত কর, বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর। ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी है। ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी है। या बस में जहां में आएंगे, या खून में नहा कर दम लेंगे। फना फिल्लाह की तह में बका का राज मुजमर है। जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वो मर्द नहीं जो डर जाए हालात के खूनी मंजर से। जिस हाल में जीना मुश्किल हो उस हाल में जीना मर्दी है। हमारे जिस्म जख्मों से जोड़ सही, तुम अपना शिकस्ता तीर गिनो। खुद अहले तरकिश बोलेंगे, ये बाजी किसने हारी है? ये बाजी हक की बाजी है, ये बाजी तुम ही हारोगे। घर घर से मुजाहिद निकलेगा, तुम कितना मुजाहिद मारोगे? সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফিরোজী সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফিরোজী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে 15 হয়তো 16 দিন বিছনায় পড়া, কিন্তু সহ্য করতে পারলাম না ইসকনের এই বেয়াদবির কারণে। তাই আমি অসুস্থ, মুখ থেকে কথা বের হচ্ছে না, বাসা থেকে বের হতে দিবে না। তারপরে নামাজ পড়ে চলে আসছি আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আমি আপনাদের সাথে আসি, থাকবো, ছিলাম। ভাইরা আমার, সরকারের প্রতি উদাত্ত আহ্বান, আগামী 24 ঘন্টার মধ্যে ইসকনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নিষিদ্ধ ঘোষণা করা না হলে সারা বাংলাদেশের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি নোমান আহমদ। বক্তব্য রাখবেন মুফতি নোমান আহমদ। গত কয়েকদিন আগে যখন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শরীরে অস্ত্রের দ্বারা আঘাত করা হচ্ছিল, মনে হচ্ছিল পৃথিবীর 250 কোটি মানুষের শরীরে হিন্দুত্ববাদীরা অস্ত্রের আঘাত করতেছে। তারা আমাদেরকে ত্রিশূল আর দেশীয় অস্ত্র দেখায়,
আমরা বলে দিতে চাই, মুসলিম জাতি যদি অস্ত্র হাতে নেয়, শুধু ইসকন কেন, দিল্লি পর্যন্ত আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব। বক্তব্য রাখবেন মুফতি আলী আকবর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা এখানে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি, আমি আমার উদ্দেশ্যটা নবীজির একটা হাদিসের মাধ্যমে প্রকাশ করব। নবীজি বলেন, আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদুন ইনিশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইনিশতাকা রাসুহু ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু। নবীজি বলেন, সমস্ত মুসলিম মিল্লাত একটা বডির ন্যায়, এবং যদি কোনো মানুষের মাথায় আঘাত লাগে, এই আঘাত যেমন সারা দেহ অনুভব করে, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা আমাদের কলিজায় আঘাত দিয়েছে যারা ইন্ডিয়ার প্রেতাত্মা, ইন্ডিয়ার সাজানো যে দালাল ইসকন, এই ইসকন এতদিন দালালি করেছে পুতুল সরকার হাসিনার। এখন হাসিনা বিদায় নিয়েছে, এখন আবার ইন্ডিয়াতে বসে আমাদের মুসলমানদের ভিতরে, দেশের ভিতরে এক বিভেদ সৃষ্টি করার জন্য আমাদের ভাইয়ের গায়ে আঘাত এনেছে। ভাইয়ের গায়ে আঘাত এনে নাই, পুরো মুসলিম মিল্লাতের কলিজার উপরে আঘাত এনেছে। সুতরাং আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে 24 ঘন্টার ভিতরেই বয়কট করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি নিষিদ্ধ ঘোষণা করে না হয়, তাহলে এই দেশবাসী এই সরকারের উপরে খেপে যাবে। আমি আমার এই বক্তব্য রেখে আমি সকলকে একত্রিত হওয়ার, একত্রিত থাকার আহ্বান জানিয়ে শেষ করতেছি। আমিন। সংগ্রামী তৌহিদি জনতা, ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা খালেদ মোহাম্মদ ইয়াহিয়া, ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা খালেদ মোহাম্মদ ইয়াহিয়া। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফ্যাসিবাদী সরকার এই দেশে পৃথিবীর কোথাও জায়গা হয় নাই, শেষ পর্যন্ত ইন্ডিয়াতে যায় নিকা বসে মোদিকে সাথে নিয়ে এখন ষড়যন্ত্র করতেছে। কখনো রিক্সা লীগ, কখনো আনসার লীগ, ঠিক না ঠিক? যখন কোনো কিছুতে উপায় হয় নাই, ইসকন দিয়ে শেষ তাদের ষড়যন্ত্র এই পর্যন্ত নিয়ে আসছে, আমার আপনার ভাইকে শহীদ করে দিয়েছে। আমি আপনাদের কাছে একটা আবদার করতে চাই, ইত্তেফাকুল উলামা আবার যদি ডাক দেয়, কে কে আছেন জীবন বাজি রেখে রক্ত দেওয়ার জন্য? সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা ফজলুল বারী। বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফজলুল বারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর সবচেয়ে মনোনীত ধর্ম ইসলাম। আমরা এই মনোনীত ধর্ম আল্লাহর ইসলামের উপরে, ইসলাম অর্থ শান্তি, আমরা সকলেই মুসলমানরা শান্তি বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন নামে, বিভিন্ন ভাবে
এই সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে। এক এক সময় এক এক নামে এসে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সাথে সাথে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার চারপাশে যারা ঘুরঘুর করছে তারাও কিনা ইসকন এবং কাদিয়ানীদের দূষর আছে কিনা। এই কাদিয়ানী দূষর এবং ইসকনের দূষররা যদি আপনার পাশে থাকে তাদেরকে ঝাঁটা পিটা করে তাড়িয়ে দিন, নচেত আপনাকে শান্তিতে থাকতে দিবে না। পরিশেষে বলতে চাই, এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আমার এই কেরানীগঞ্জের মাটিতে যদি কোনো ইসকনের কোনো অফিস থাকে জলদি করে আপনারা গুটিয়ে বের হয়ে যান। যদি কথা না শোনেন ভবিষ্যতে কি হবে আমরা জানি না, কিন্তু আপনাদের উপরে মানুষের ক্ষোভ আছে, আপনারা সরে যান। এবং বাংলাদেশে যারা আজকে ভারতের ইশারায় চলাফেরা করতেছেন, যারা বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করতেছেন, তারাও সাবধান হয়ে যান। আমাদের একটি কথা, এখন এই সরকার চারপাশে আমার মনে হয় এই ইসকনের দোসররা এবং কাদিয়ানীর দোসররা এরা চারপাশে আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই সরকারকে সতর্ক করব, আপনি যদি সতর্ক না হন তাহলে আপনার সেই বিগত স্বৈরাচারের মতে বিদায় নিতে হবে। এই জন্য আপনাকেও আমরা আজকে এখানে অনেক কষ্ট করে যারা আসছি সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং অনেক ওলামায়ে কেরাম আমাদের সামনে উপস্থিত আছিলেন যারা বক্তব্য দেওয়ার অধিকার রাখেন এবং তারা প্রাপ্য। আমরা সবাইকে এই অল্প সময়ের ভিতরে সবাইকে দেওয়া সম্ভব নয়, বিদায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। এ পর্যায়ে আমাদের সম্মানিত মুশির আলা ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, এই ইসকন হচ্ছে ওই সন্ত্রাসী বাহিনী যারা 2014 সালে আমার ভাইদের রক্তে বাংলার জমিন রঞ্জিত করেছে। এই ইসকন হচ্ছে ওই সংগঠন যারা 2016 সালে আমার ভাইয়ের রক্তে সিলেটের মাটি রঞ্জিত করেছে। এই ইসকন হচ্ছে ওই সংগঠন যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফের রক্তে আমার এই পবিত্র জমিন রঞ্জিত করেছে। সুতরাং যাদের হাতে আমার দেশ রঞ্জিত হয়েছে, যাদের হাত আমার ভাইয়ের রক্তে রঞ্জিত, ওই ইসকন বাংলাদেশে থাকতে পারে না। ইসকনের কোন কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না। এবং অনতিবিলম্বে যারা সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে তাদের হত্যার বিচার কার্য বাস্তবায়ন করতেই হবে। আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সংগ্রামী মুশির আলা হযরতুল আল্লাম আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহু আলিয়া। আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহু আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার পর থেকে এখন প্রায় 3টা বাজে। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছেন, বাংলাদেশের মাঝে একটি সন্ত্রাসী সংগঠন, খুনি, সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টিকারী, ধ্বংসাত্মক একটি সংগঠন, নাম হলো ইসকন। এবং এই ইসকনদের সাথে যারা নাকি যোগদান করেছে, আমাদের বাংলাদেশের যে নিষিদ্ধ একটা সংগঠন আছে ছাত্রলীগ, এই ছাত্রলীগ সংগঠন এখন ইসকনের সাথে যোগ দিয়ে তারা এই সন্ত্রাসী কাণ্ডগুলো তারা করতেছে। সুতরাং 7 কোটি তৌহিদি জনতার পক্ষ থেকে আমাদের দাবি, এই ইসকন সংগঠনটি
এটা জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, সকল মানুষের জন্য এরা মারাত্মক একটা হুমকি স্বরূপ দেখা দিয়েছে। এই জন্য আমাদের দেশকে যদি রক্ষা করতে হয়, আমাদের সমাজকে যদি দেশ রক্ষা করতে হয়, আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলা যদি আনতে হয়, তাহলে এই ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তারা তলোয়ার বের করে আমার ভাইকে তারা হত্যা করতেছে, আর আমরা জায়নামাজ লইয়া মসজিদে ধরতেছি। যেদিন থেকে মুসলমানেরা তলোয়ার ছেড়ে দিয়ে জায়নামাজ ধরছে, সেই দিন থেকে কাফেররা তারা অস্ত্র হাতে উঠে নিয়েছে। এই জন্য আমাদের আর বসে থাকার সময় নাই। ওলামায়ে কেরামের পক্ষ থেকে যখন ডাক আসবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং জানমাল নিয়ে গজওয়ায়ে হিন্দের ডাক আসবে অচিরে ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, নবীজি বলেন আমার সাথে তারা জান্নাতে থাকতে পারবে। কাজে আপনারা আজকে ওয়াদা করুন আল্লাহর সাথে, এ আল্লাহ, আল্লাহর রাসূল যে ঘোষণা করে দিয়ে গিয়েছেন, পত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে, হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি আমার জীবন নিয়ে, আমার সম্পদ নিয়ে, সবকিছু নিয়ে যুদ্ধের ময়দানে আমি ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম ভাই যিনি শহীদ হয়েছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তার শোকাহত পরিবার, আহা, ছোট্ট একটা বাচ্চা, আর একটা বাচ্চা তার গর্ভের মধ্যে আছে, কি দিয়ে তাদেরকে বুঝ দিবেন? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক যেন তার শোকাহত পরিবারকে সবর, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সাইফুল ইসলাম ভাইয়ের বিদেহী মাগফিরাত, আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। যত শহীদ হয়েছে, যত লোক এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন, ছাত্র জনতা, সকল শহীদকে যেন আল্লাহ পাক কবুল করেন, ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমাদের ঈমান, আমল, ইখলাসকে আল্লাহ আপনি মজবুত করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা অপরাধী মাওলা। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, প্রিয় নবীজির সকল উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন তাদেরকেও মাফ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ যারা তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, আল্লাহ বিশেষ করে সাইফুল ইসলাম ভাইকে, আল্লাহ কাফের মুশরিক ইসকনের সদস্যরা, আল্লাহ তাকে নির্মমভাবে, আল্লাহ দিবা লোকে তাকে যেভাবে শহীদ করেছে, আল্লাহ, আল্লাহ আপনি তাকে কবুল করে নেন, আপনার শহীদি বান্দাদের মাঝে তাকে শামিল করে নেন। আল্লাহ তার পরিবার পরিজনদেরকে আল্লাহ আপনি কবুল করেন, তাদেরকে আল্লাহ সবর, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ এতিম বাচ্চাগুলোর সহায়ক আপনি হয়ে যান। ইয়া আল্লাহ, আরো যত শহীদ হয়েছে আমাদের ছাত্র জনতা, আল্লাহ এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত দেশ করার জন্য, আল্লাহ যারা শহীদ হয়েছে, আল্লাহ এই দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ তুমি সকল শহীদকে কবুল করে নাও। তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশে আল্লাহ তুমি নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা দান করো। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা শান্তি চাই, আমরা কখনো অশান্তি চাই না। যারা এই সমাজকে অশান্ত করার চক্রান্ত করতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত যদি তাদের কপালে না থাকে, আল্লাহ তোমার গজব তাদের প্রতি নাজিল করে দাও। আল্লাহ, আল্লাহ এই শাহজালালের দেশকে, আল্লাহ, আল্লাহ তুমি সন্ত্রাস মুক্ত হিসাবে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা জিহাদে যাইতে পারি নাই, সামান্যতম একটু ঘাম, একটু কষ্ট, একটু শ্রম আমরা দিয়েছি। আল্লাহ, আল্লাহ তোমার দ্বীনের জন্য এটা দিয়েছি। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সামান্যতম এই শ্রম কষ্টকে আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল করে নাও।